অবিচার নয়, আইন অনুযায়ী নিশ্চিত হবে জুলাই গণহত্যার বিচার, বললেন প্রধানমন্ত্রী। ঐক্যবদ্ধ জাতি গঠনের উপর গুরুত্ব আরোপ। আইন অনুযায়ী সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। সরকারের কথা ও কাজের বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে জাঁকজমক আয়োজন। বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ওয়াশিংটন, প্রত্যাশা রাজনৈতিক নেতাদের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আইন অনুযায়ী জুলাই গণহত্যার সঠিক বিচার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার সরকারের মতো বিচারের নামে কোনো অবিচার করা যাবে না। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন দেশ এগিয়ে নিতে জাতিকে আর দ্বিধা বিভক্ত না করার দিকে। এ সময় সরকারের পক্ষ থেকে 24-এর গণ অভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাসাধ্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 24-এর অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দুই সংগঠন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করে জাতীয় সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় 1400। সেই হত্যার বিচার চলছে 2টি ট্রাইব্যুনালে। যদিও বিচারের ধীরগতি নিয়ে সমালোচনা আছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান ন্যায় বিচার। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম কানুন সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। মা খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমান কোকোর উপর চালানো বিগত সরকারের নিপীড়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ জাতি গড়তে চায় তার সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। আমাদের মূল উদ্দেশ্য আমি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একজনকে বঞ্চিত করে আরেকজনকে মূল্যায়নের সংস্কৃতির মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে দেন জুলাই স্মৃতিস্মারক। প্রধানমন্ত্রীর হাত থেকে পরবর্তীতে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শহীদ পরিবারের সদস্য কেবল জুলাই গণ অভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডেরই নয়, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। জাতীয় জুলাই সম্মেলনে আগত শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের এই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সব হত্যার সুষ্ঠু বিচারের কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানও। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চান অভ্যুত্থানে নিহতদের পরিবার। তোলেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। বৈষম্য বিরুদ্ধে ক্ষোভ আর ন্যায্যতার প্রশ্নে যে রক্তস্নাত জুলাই এসেছিল, সেই জুলাইয়ে আবার উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমরা ইনসাফ চাই,
আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। কারোর প্রাণের চেয়ে প্রিয় সন্তান, কারোর ভাই, কেউ রক্তাক্ত জুলাই হারিয়েছেন বাবা নামক বটবৃক্ষ। ফ্যাসিবাদ পতনের 2 বছর হলেও বিচার ও পুনর্বাসনের গতি নিয়ে ক্ষুব্ধ পরিবার ও আহতরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা জড়ো হন। জুলাই জাতীয় সম্মেলনে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একান্তে কথা বলেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। পেতেছি গুলিকর। সম্মানিত সুধী, এ সময় হাসনাত নাহিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার অভিযোগ তোলেন কেউ কেউ। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। 2টি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। এ সময় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করাদের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সে সময় অনেকে বলেছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন করি তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির। অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে বিচারের প্রতিশ্রুতি দেন সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ, আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধারা প্রমাণসহ আবেদন করলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। একই সাথে জুলাই অভ্যুত্থান উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। স্থানীয় নির্বাচনে যে 100 উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেয়া হবে সেই জায়গাগুলোতে পদযাত্রা করবে তারা। জুলাই অভ্যুত্থানের পটভূমিতে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সোমবার গাজীপুরে সমাবেশের মাধ্যমে উত্তরাঞ্চলে এবং 7 জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। 100টি যে উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী ঘোষণা করেছি, সেই 100টি উপজেলা এবং পৌরসভাতেই আমরা আমাদের এই জুলাই পদযাত্রা করছি। এই উপলক্ষে প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে ওই উপজেলায় এনসিপির নতুন করে একটি অবস্থান তৈরি করা, এটিও আমাদের এই কর্মসূচিতে আমরা উপজাত হিসাবে পাবো বলে আমরা আশা করছি। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। দোষীদের বিচার ও রায় বাস্তবায়ন হলে আর কেউ জুলাইকে বিতর্কিত করতে পারবে না। বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে এ জুলাই পদযাত্রা বলে জানায় এনসিপি। পদযাত্রাকালীন 15 জুলাই কুড়িগ্রামের কৃষক সমাবেশ থেকে জাতীয় কৃষক শক্তি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে বলে জানানো হয়। এই বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের এক আয়োজনে এমন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় নেতা প্রত্যাশা করেন গণতন্ত্র শক্তিশালী, মানবাধিকার সমুন্নত রাখতেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত জাতীয় সংসদের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সহযোগিতার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের আড়ম্বরপূর্ণ আয়োজন। দিনের দ্বিতীয় ভাগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশটির সামরিক বাহিনীর সঙ্গীত পরিবেশনা। আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে যোগ দেন সরকার ও বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আমন্ত্রিত অতিথিরা। নিজেদের মধ্যে কুশলাদি বিনিময়ের পর শুরু আয়োজনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগামী বছরগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আরও বিস্তৃত ও গভীর হবে। Bangladesh and the United States will continue to broaden and deepen their partnership. শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ, টেকসই উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করে যাব। অর্থনৈতিক সংযোগ ও প্রযুক্তি সহায়তা বাড়াতেও দুই দেশ একত্রে কাজ করবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দুই দেশ আরও স্থিতিশীল, সক্ষম এবং ঘনিষ্ঠ সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকবে বলেও আমি বিশ্বাস করি। And closely allied in a rapidly changing world. আয়োজনে বিরোধী দলীয় নেতা বলেন, মুক্তিযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। প্রত্যাশা করেন বিভিন্ন সংকট, গণতান্ত্রিক উন্নয়ন, মানবাধিকার সমুন্নত রাখা ও বাণিজ্য সম্প্রসারণে ঢাকার পাশেই থাকবে ওয়াশিংটন। America have taken initiative to stop the war in Middle East. আমি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করবে। আমার প্রত্যাশা গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই থাকবে। I am expressing congratulations to মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য বিষয়ক চুক্তি স্বাক্ষর দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ সময় জাতীয় সংসদের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সহযোগিতার ঘোষণা দেন তিনি। জাতীয় সংসদের 10 জন সদস্যকে নিয়ে আমেরিকান ককাস প্রতিষ্ঠা হয়েছে। এ ধরনের উদ্যোগ আমাদের দুই দেশের গভীর বন্ধুত্ব ও দৃঢ় সম্পর্কেরই প্রতিফলন। এই আনন্দের দিনে আমি ঘোষণা করছি যে এবছর যুক্তরাষ্ট্র অ্যাম্বাসেডার্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশনের মাধ্যমে জাতীয় সংসদের ঐতিহাসিক অবদানকে সংরক্ষণ করতে সহযোগিতা করবে ট্রাম্প প্রশাসন। পরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সঙ্গীত উপস্থাপন করে মার্কিন সেনাবাহিনীর 25 ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্যরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে তাদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ইতিহাস বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের ডেকে কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও পোশাকের নিয়ম শেখানোর নামে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ সময় এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর এক কার্যকরী সদস্যের কাছে খবর দেন। পরে প্রক্টোরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি র্যাগিং সেলের সদস্যরা গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের আটক করে নিয়ে আসেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে অভিযুক্তরাও প্রক্টোরিয়াল টিমের কাছে লিখিতভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। শনিবার রাত 8টার দিকে শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রাত 8টার দিকে উভয় পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
আহত হন অন্তত 12 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফাতেমা, তার ফুফাতো বোন আয়েশা এবং তাদের 13 বছর বয়সী খালা সুমাইয়া আক্তার। গোসলের সময় হঠাৎ ডুবে যায় 3 জনই। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের দেখতে না পাওয়ায় বাড়িতে খবর পাঠায় স্থানীয়রা। এ সময় স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করে। একই পরিবারের 3 শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশ ও সমাজকে বাঁচাতে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আলোকিত লালমনিরহাটের উদ্দেশ্য বাস্তবায়ন হলে তিস্তা বাঁচাই আন্দোলনের মতো সারা দেশে ছড়িয়ে পড়বে। জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মাদককে যদি আমরা দূর করতে পারি, সামাজিক যে অন্ধকারগুলো আছে সেগুলোকে যদি দূর করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের তরুণ নেতা, আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখেন এবং বাস্তবায়িত করার চেষ্টা করেন, সেই নেতা তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশ তিনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে অন্তত 100 দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কোম ও ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এদিকে বাবার জানাজায় ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ভালোই শুরু করেছিল কানাডা। বল দখলে রেখে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। এর মধ্যেই 20 মিনিটে মরক্কোর পক্ষে এই আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বায়ার্ন মিউনিখের নতুন খেলোয়াড় ইসমাইল সাইবারি পেশির ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। হাফ টাইমের পরে খোলস ছেড়ে বেরিয়ে আসে মরক্কো। আশরাফ হাকিমের অ্যাসিস্টে 50 মিনিটে ডেডলক ভাঙেন আজিদিনে উনাহি। 82 মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি, আর অ্যাডেড টাইমের শেষ দিকে গোল করে বিজয় নিশ্চিত করেন রাহিমি। দর্শক, এই ছিল যমুনা নিউজের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।